এই সফর মাসে আখেরি চাহার সোমবার আমাদের অতি সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখেরি চাহার সোমবার অর্থাৎ এই সফর চাঁদের শেষ বুধবারে রাহমাতাল লিল আলামিন নবী অসুস্থতার নিয়ামতে ভুগছিলেন। আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করার ফলে রসুল গোসল মুবারক করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আর তৎকালীন আরবীয়রা এই মাসটাকে তারা অশুভ মাস মনে করত। নাউজুবিল্লাহ কোন আল্লাহর কোন দিন, কোন রাত, কোন মাস অশুভ নয়, প্রত্যেকটাই শুভ। কিন্তু এই সফর চাঁদে এরা একটু রোগ বেমারে আক্রান্ত হতো, সেই বিদায় আরবীয়রা এই মাসটাকে তারা অশুভ মাস মনে করত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থতার নিয়ামতে ভুগে তিনি জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতার নিয়ামত দিবেন, সুস্থতার নিয়ামত দিবেন। কথা কোন ঠিক না ঠিক? অসুস্থতা দিবেন কে? আল্লাহ। সুস্থতা দিবেন কে? আল্লাহ। তাহলে সুস্থ অসুস্থ উভয় অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ। এটাই হলো ইমানদারদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমাদের আশা বসাকে কবুল করুক। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুশীতল ছায়ায় ঐক্যবদ্ধ হয়ে সুন্নতের কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি আরেকটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে যদিও কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, এগুলো আমরা আপোষহীনভাবে আমরা সবাইটা এই সলভ করেছি। এবং এর পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমাদের সিনিয়র আকাবির যারা রয়েছেন, জুনিয়র সিনিয়র যাদেরকে তিনি পেরেছেন, সবার দ্বারে দ্বারে গিয়ে তিনি ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা গঠন করেছি। আমাদের মধ্যে আর কোনো বিভাজন নয়, কিন্তু এরপরেও শয়তান তো পিছনে সবসময় লেগে থাকে, ঠিক না ঠিক? অনেকে আবার চাচ্ছে যে এই ঐক্য যদি কোনোভাবে নষ্ট করা যায়, কিন্তু ইনশাআল্লাহ এটা সম্ভব হবে না। আমরা তরুণ আলেম যারা আছি আমাদের মুরব্বীদেরকে সাথে নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে, তাদের সমন্বয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন করেছি। এই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমিও গুনাহগার একটা দায়িত্ব পেয়েছি। আমি যুগ্ম সাংগঠনিক সচিব সিলেট বিভাগের দায়িত্বে আমি অধম গুনাহগার রয়েছি। এরকমভাবে আমরা প্রত্যেক বিভাগে এক একজন যুগ্ম সাংগঠনিক রয়েছি। আর সারা বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ওনার তত্ত্বাবধানে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা সুন্নতের ময়দানে কাজ করছি, সুন্নতের মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন এবং আমাদের উপর যেন আল্লাহ খাস রহমত দান করেন এবং দয়াল নবীর নোরানি নজর মুবারক যেন আমাদের প্রতি থাকে। আউলিয়া কেরামের নেগাহে করমের উসিলায় আমরা যেন আমাদের যাত্রা যেন চালিয়ে যেতে পারি, আমরা যেন থেমে না যাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা নিয়ে চলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর আমার বাবাজি এই দরবার শরীফের বর্তমান গদ্দিনিসিন পীরজাদা সৈয়দ শাহ আসরারুল আজম নৌশাদ সাহেব, আপনারা অবশ্যই জানেন আমার বাস্তি জামাই এবং আমার অত্যন্ত আদরের, অত্যন্ত মহব্বতের। উনি এই বয়সে এই সময়ে তিনি যেই তরিকতের হাল ধরেছেন, আপনারা ওনার সঙ্গে থেকে সুন্নতের কাজ করবেন, তরিকতের কাজ করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন সুন্নতের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।